ইতিহাস আর ঐতিহ্যের শহর গোবরডাঙ্গায় রয়েছে বাংলার অন্যতম শ্রেষ্ঠ এক কালী মন্দির, মা প্রসন্নময়ী কালী মন্দির। এখানে মা প্রসন্নময়ী হিসাবে বিরাজমান। আর মায়ের মন্দিরের দুই ধারে রয়েছে দ্বাদশ শিব মন্দির। সেই আমলে টাকি জমিদারদের লাঠি এবং গোবরডাঙ্গার জমিদারদের হাতি, এই দুই ছিল বিখ্যাত। তবে গোবরডাঙ্গা জমিদার বংশের আমলে বহু শিব মন্দির ও কালী মন্দির গড়ে উঠেছিল এই এলাকায়, যার মধ্যে অন্যতম এই প্রসন্নময়ী কালী মন্দির। তবে মন্দির প্রতিষ্ঠার পেছনে রয়েছে এমন এক কাহিনী, যা শুনলে আপনার গায়ে শিহরণ জেগে উঠবে। সেই কাহিনী এক মনোবাঞ্ছা পূরণের কাহিনী বলাই শ্রেয়। গোবরডাঙ্গা জমিদার মুখার্জি বংশের সঙ্গে এই মন্দিরের ইতিহাস মিশে গিয়েছে। মন্দির প্রতিষ্ঠার সঙ্গে ওতপ্রোতভাবে জড়িত রয়েছে এই মুখার্জি পরিবার। সেই সময় অবিভক্ত বাংলা জুড়ে মুখার্জি পরিবার তাদের জমিদার স্থাপন করেছিল। প্রথমে নদিয়া জেলা, পরবর্তীতে আধুনা বাংলাদেশের যশোহর জেলার জমিদারি প্রতিষ্ঠা করেন খিলারাম মুখোপাধ্যায়। সবশেষে উত্তর ২৪ পরগনার গোবরডাঙ্গা গ্রামে জমিয়ে বসেছেন জমিদার খিলারাম মুখোপাধ্যায়। খিলারাম মুখোপাধ্যায় মুখার্জি বংশের প্রতিষ্ঠাতা ছিলেন। তিনি দুবার বিবাহ করেছিলেন। তার প্রথম স্ত্রী ছিলেন যশোহর জেলার ক্ষেত্রপাড়া গ্রামের আনন্দময়ী দেবী। এই আনন্দময়ী দেবীর গর্ভে জন্মলাভ করেন বৈদ্যনাথ মুখোপাধ্যায়। বৈদ্যনাথ নিজে নিঃসন্তান ছিলেন। ১৮২২ সালে অপুত্রক অবস্থায় বৈদ্যনাথ মুখোপাধ্যায়ের মৃত্যু হয়েছিল। আনন্দময়ী দেবীর পরে নদিয়া জেলার ধর্মদহ গ্রামের কন্যা দ্রৌপদী দেবীকে বিয়ে করেছিলেন খিলারাম মুখোপাধ্যায়। খিলারাম মুখোপাধ্যায়ের দ্বিতীয় স্ত্রীর গর্ভে কোনো পুত্র সন্তান আর জন্ম হচ্ছিল না। পুত্র সন্তানের জন্ম না হলে মুখোপাধ্যায় বংশ এগোবে কি করে, এই চিন্তায় কষ্ট পাচ্ছিলেন খিলারাম। ঠিক সেই সময়তে এক সন্ন্যাসীর সঙ্গে খিলারামের দেখা হয়। সন্তান লাভের জন্য ওই সন্ন্যাসী খিলারামকে কালী মায়ের আশীর্বাদ স্বরূপ একটি ফল দেন। ফলটি ছিল কালী মায়ের পুজোর প্রসাদ। ফল সেবন করে সুফল পান খিলারামের দ্বিতীয় স্ত্রী। সন্তান সম্ভবা হন দ্রৌপদী দেবীর কোল আলো করে ১৭৯৪ সালে খিলারাম মুখোপাধ্যায়ের একটি পুত্র সন্তান হয়। কালীমা প্রসন্ন হয়ে এই পুত্র সন্তান জন্ম হওয়ায় সেই পুত্রের নাম রাখা হয় কালী প্রসন্ন। মা কালীর প্রসন্নময়ী আশীর্বাদে জমিদারের ছেলে হলে তার নাম রাখা হলো কালী প্রসন্ন। কালীমায়ের কৃপায় পুত্র সন্তান লাভ করার পরে খিলারাম মায়ের স্বপ্নাদেশ পান। মা স্বপ্নে সে ইঙ্গিত দিলেন তিনি যমুনা নদীতেই আছেন। সেই স্বপ্নাদেশ মেনে পরদিন ভোরে যমুনা নদীতে ডুব দিয়ে মিলল বড় সড় কোষ্ঠী পাথর। সেই পাথর থেকে এই মূর্তি গড়ার কাজ শুরু হলো। খিলারাম মুখোপাধ্যায় এই কালী মূর্তি এবং কালী মন্দির স্থাপনে উদ্যোগী হন। মন্দিরের কাজ খিলারাম শুরু করলেও শেষ করে যেতে পারেননি। মন্দিরের নির্মাণ কার্য শেষ হওয়ার আগেই খিলারামের মৃত্যু হয়। তার ছেলে কালী প্রসন্ন মুখোপাধ্যায় মন্দির নির্মাণ সম্পন্ন করেন। ব্যুরো রিপোর্ট, ভুবন গ্রাম সংবাদ।